ডেলিভারি হওয়ার পরে বা অন্যান্য যে কোনো কারণে বেশিক্ষণ ইউরিন ধরে রাখতে পারছেন না, সামান্য হাঁচি বা কাশিতেই ইউরিন বেরিয়ে আসছে, এছাড়াও প্রচণ্ড হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, শিরদাঁড়ার ব্যথা এবং স্নায়ুর বিভিন্ন সমস্যা রয়েছে। অনেক জায়গায় ডক্টর দেখিয়েও এর কোনো সমাধান হয়নি। ডক্টর বলছেন সার্জারিটা এবারে করেই ফেলুন, কিন্তু ভয় পাচ্ছেন সার্জারি করার পরেও যদি ঠিক না হয়। তাহলে আজকের এই ভিডিওটি মোটেও স্কিপ করবেন না। বিনা সার্জারিতেই শুধুমাত্র থেরাপির মাধ্যমে আপনারা নি পেন, স্পাইন পেন, স্ট্রোক রেহাব, পেডিয়াট্রিক নিউরো রেহাব, পেলভিক ফ্লোর রেহাবের মতন চিকিৎসাগুলি করাতে পারবেন, তাও আবার বিনা অস্ত্রোপচারে। কি ভাবছেন কোনো আয়ুর্বেদিক চিকিৎসা? না, তাও নয়, শুধুমাত্র উন্নত মানের মেশিনের দ্বারা এবং থেরাপির মাধ্যমে এর চিকিৎসা সম্ভব। দুর্গাপুরের সিটি সেন্টারের অবনীন্দ্র বীথিতে রয়েছে হিলিং টাচ পেইন ক্লিনিক, আর এখানে শুধুমাত্র থেরাপির মাধ্যমে বিভিন্ন ব্যথার চিকিৎসা হচ্ছে। শুধু দুর্গাপুর নয়, দুর্গাপুরের বাইরে থেকেও বহু রোগীরা এখানে আসছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। এমন অনেক রোগী রয়েছেন যারা হয়তো ভেবেই নিয়েছিলেন স্বাভাবিকভাবে আর হয়তো হেঁটে চলা সম্ভব নয়, তারাও কিন্তু আজকে সম্পূর্ণ স্বাভাবিকভাবে হেঁটে বাড়ি ফিরে যাচ্ছেন। ফার্স্ট ডে ট্রিটমেন্টে আপনি অনেকটা ফিল অনেকটা করছেন যে হ্যাঁ, আমার ফ্রি মনে হচ্ছে, খুব ভালো মনে হচ্ছে। খুব। আপনি খুশি তো তাহলে? আমি খুব খুশি। এখানে রয়েছেন অর্থোপেডিক ফিজিওথেরাপিস্ট ডক্টর সোম শুভ্র মণ্ডল এবং ডক্টর পূজা ঠাকুর। অনেকেই হয়তো ভাববেন যে এখন যখন চারিদিকেই সার্জারি করতে হচ্ছে, কড়া কড়া ওষুধ নিতে হচ্ছে, তবেই একমাত্র ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে। তা মোটেই নয়। আসুন ডক্টর সোম শুভ্র মণ্ডলের থেকেই জেনে নিই হিলিং টাচ পেইন ক্লিনিকে কিভাবে চিকিৎসা হয়। যে কোনো বয়সের মানুষরা যারা হাঁটু ব্যথা, কোমর ব্যথা এবং মাসেল উইকনেসের এতে ভুগছেন, তাদের জন্য স্পেশালি আমাদের কাছে মাসেল স্ট্রেন্থেনিংয়ের জন্য সবচেয়ে অ্যাডভান্স যে ম্যাগনেটোথেরাপি, 7 টেসলা ম্যাগনেটোথেরাপি, এটা আমরা দুর্গাপুরে ইনস্টল করেছি। এখানে যখন মাসকুলার উইকনেসের জন্য যে পেনগুলোর মূল একটা স্তম্ভ হয় উইকনেস আর টাইটনেসের মধ্যে ইমব্যালেন্স, তো এই উইকনেস আর টাইটনেসকে ব্যালেন্স করবার জন্য আমাদের কাছে অ্যাডভান্স টেকনোলজি আছে, শকওয়েভ থেরাপি আছে। এরপর যে অ্যালাইনমেন্ট জয়েন্টের, স্পাইনই হোক আর হাঁটুই হোক, এর জয়েন্টের যে কম্প্রেশনগুলো হয়, এটাকে ডিকম্প্রেস করবার জন্য রোবোটিক নি ডিকম্প্রেশন থেরাপি এবং রোবোটিক স্পাইন ডিকম্প্রেশন থেরাপি দুর্গাপুর ক্লিনিকে আমরা ইনস্টল করেছি। এর সাথে আছে যদি খুব ডিপ জয়েন্টের ভেতরে ডিপ রুটেড পেন থাকে অ্যান্ড ইনফ্লামেশন থাকে জয়েন্টে, তার জন্য ক্লাস 4 লেজার থেরাপি, যেটা 10 to 12 সেন্টিমিটার পর্যন্ত যা পেনিট্রেশন পাওয়ার। আচ্ছা, তো আমরা সেল হিলিং, সেল রিপেয়ার থেরাপি, তারপর হচ্ছে নেক্সট বডি অ্যালাইনমেন্ট, তারপরে উইথ অস্টিওপ্যাথি অ্যান্ড কায়োপ্র্যাকটিক ট্রিটমেন্ট, অ্যান্ড দেন আমাদের রিকারেন্ট পেন ম্যানেজমেন্ট বাই ম্যাগনেটোথেরাপি অ্যান্ড শকওয়েভ থেরাপি। এটার একটা কমপ্লিট একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, যেটাতে আমাদের সাকসেস রেট আপনি অলমোস্ট 100% করতে পারেন। আচ্ছা, এই ক্ষেত্রে কি মানে যে কোনো জয়েন্টে যে সমস্যা হয়, বেসিক্যালি এখন তো মানুষ একটু এজেড হয়ে গেলে নি পেন, কোমরের পেন, শিরদাঁড়ার যে ব্যথা, এই সবগুলোকে আপনি কি বলবেন যে যারা অনেকে বলেন যে হাড়ের সমস্যায় ভুগছে, হাড়ের ব্যথা, তো এটা কি হাড়ের ব্যথা নাকি না মাসেলের পেনের জন্য এটা হয়? অ্যাকচুয়ালি ব্যথাটা হয় মাসেলের এবং জয়েন্টের স্কেলিটাল যে স্ট্রাকচার। একটা মানুষ যখন দাঁড়ায় এবং যখন চলে, তখন স্কেলিটাল স্ট্রাকচার দিয়ে 70% অফ দ্য 30% অফ দ্য বডি ওয়েট ট্রান্সফার হয়, আর মাসেল সিস্টেম, এই মাসকুলার সিস্টেম দিয়ে আমাদের 70% অফ দ্য বডি ওয়েট ট্রান্সফার হয়। তাহলে যখন 70% অফ দ্য বডি ওয়েট মাসেল দিয়ে ট্রান্সফার হয়, তো মাসেলটার উইকনেসটাকে আমরা যদি আমরা রিকভার করতে পারি, তখন এইটার 70-80% এমনি আমরা যে কোনো অপারেশন হোক, হোক, এগুলোকে আমরা ঠেকাতে পারি। আচ্ছা, তো আপনাদের এখানে যে ট্রিটমেন্টগুলো হয় এগুলো বেসিক্যালি পুরোটাই থেরাপি থাকছে? পুরোটাই অ্যাডভান্স থেরাপি, অস্টিওপ্যাথি, কায়োপ্র্যাকটিক, এফডিএন থেরাপি, এই থেরাপির এবং অ্যাডভান্স ফিজিওথেরাপির একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। যেমন ধরুন নি পেন হয়ে গেল বা কোমরের ব্যথা, আমরা হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, গোড়ালির ব্যথা, এগুলো তো একদিকে, কিন্তু অধিকাংশ মহিলারা যারা ধরুন বেবি দিয়েছেন, তাদের ক্ষেত্রে হয় প্রবলেম একটা যে ইউরিন ধরে রাখার একটা প্রবলেম হয়ে যায়, যে সামান্য হাঁচি কাশিতেও ইউরিন বেরিয়ে যায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রেও আপনাদের এখানে কোনো রকম থেরাপি আছে, কোনো ট্রিটমেন্ট আছে? রাইট, আমাদের কাছে পেলভিক ফ্লোর থেরাপি আছে, এই যেটা আমাদের কাছে ম্যাগনেটোথেরাপি, 7 টেসলা ম্যাগনেটোথেরাপি। এই ম্যাগনেটোথেরাপিতে আমাদের পেলভিক ফ্লোরের ডিরেক্ট আমাদের ইলেকট্রোড আছে,
আমরা পেলভিক ফ্লোরের মাসেলগুলোকে ডিরেক্টলি স্ট্রং করতে পারি, সারাউন্ডিং মাসেলগুলো, ব্লাডার এবং ডায়াফ্রাম রিলিজ। একটা 30 মিনিটসের একটা প্রোগ্রাম হয়, যেটাতে ডে 1 থেকে ট্রিটমেন্টটা নিলে পেশেন্টদের নেক্সট ডেতে এসে বলেন আমাদের ইমপ্রুভমেন্টটা আমরা ফিল করছি। আচ্ছা, তো মোটামুটি কতগুলো সেশন তার জন্য নিতে হয়? 4-5টা সেশনের মধ্যে পেশেন্টরা প্রচুর রিকভার করেছেন এবং অনেকের ট্রিটমেন্ট 4-5টা সেশনের মধ্যে কমপ্লিটও হয়ে গেছে। কমপ্লিটও হয়ে যাচ্ছে। তো এটা কি কারণে হয়ে থাকে বেসিক্যালি, যে মানে নর্মাল ধরুন একটা মানুষের তো এরকম প্রবলেম হয় না যে সামান্য হাঁচলে বা কাশলে তার ইউরিন লিকেজ করবে, একজন যখন বেবি দিয়ে দিচ্ছে কোনো মহিলা, তারপরেই তার এই প্রবলেমটা ক্রিয়েট হয়, এটা কি কারণে? যখন বেবি বডিতে আসে তখন হরমোনাল চেঞ্জেসের জন্য শরীরটা খুব নরম হয়, শরীরটা খুব লুজ হয়, তো সেই সময়টা শরীরটা ডিস্টেন্ডেড হয়, তো সমস্ত মাসেলগুলো বেরোনোর জন্য বডিকে সফট করে ফেলে। আচ্ছা, তো তারপর যে স্ট্রেংথেনিংটা দরকার হয় সেটা হয়ে ওঠে না, আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্মের ফলে সেটা একটা ইগনোরড পার্টে থেকে যায়। এবং পেলভিক ফ্লোর মাসেলের প্রপার স্ট্রেংথেনিং যেহেতু কখনো ফোকাসডও নয়, সেহেতু এটা বাড়িতে বাড়িতে আছে, কিন্তু সমস্যাটা কোথায় গেলে অ্যাড্রেস হবে, সবাই ভাবি ইউরো ডিপার্টমেন্টে গেলে মেডিসিনের মাধ্যমে এটা বিয়ে হবে, কিন্তু মাসেলগুলোর যে পাওয়ারটা, সে ব্লাডারের পাওয়ার রিটেন করা, পেলভিক ফ্লোর সারাউন্ডিং মাসেল পাওয়ার রিটেন করা, এটা কিন্তু থেরাপি দিয়ে সম্ভব। এবং তার পার্টিকুলার পেলভিক ফ্লোরের উপরে বেস করে আমাদের কাছে ট্রিটমেন্ট আছে, যেটা নিয়ে মানুষ খুব তাড়াতাড়ি কুইক রিকভার। মানে বলা যায় যে মাসেলস গুলো যখন উইক হয়ে যায় তখনই প্রবলেমটা হয়, তখনই কন্ট্রাকশনটা যদি ফিল না করতে পারে, রিল্যাক্সড বেশি হয়ে যায়, ডিস্টেন্ডেড হয়ে যায়, তখনই সমস্যাটা হয়। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে আমার মনে হয় বেশি এই সমস্যাটা দেখা যায়। নর্মাল ডেলিভারির ক্ষেত্রেও এটা দেখা যায়, আর ইগনোরেন্সের জন্য, না এক্সারসাইজের জন্য বয়স আস্তে আস্তে বাড়ার সাথে সাথে পেলভিক ফ্লোর উইকনিং কিন্তু থাকে। এবং নি জয়েন্ট বা যে পেনের জন্য আমরা পেশেন্টদের পাই, এনাদের পেলভিক ফ্লোরটা কিন্তু উইকই আমরা পাই বেশিরভাগ, সেই জন্য ব্যথাও হয়। আর হিপ জয়েন্টও মানে একটা উইকনেস থাকে, তো সেই জায়গাতে এই সমস্ত পেশেন্টদের 10 জনের মধ্যে 3 জন থেকে 4 জনের ইউরিনের সমস্যা থাকে। এবং অনেকেই রয়েছেন, আপনারাও হয়তো বাড়িতে বাড়িতে অনেকেই আছেন যারা ডেলিভারি হওয়ার পরে অনেকে বলতেও চান না যে আমার এরকম প্রবলেম হচ্ছে, অনেকে আবার বাড়ির লোকও বলে যে এটা তো নর্মাল স্বাভাবিক ব্যাপার, হতেই পারে, এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আমি বলবো দৈনন্দিন জীবনে এগুলো কিন্তু মেয়েদের কাছে অনেকটাই বড় সমস্যা হয়ে ওঠে যে কোনো জায়গায়। তো যখন তার একটা বেটার ট্রিটমেন্ট অপশন রয়েছে, কোনো রকম সার্জারিও আপনাকে করতে হচ্ছে না, শুধুমাত্র থেরাপির মাধ্যমে, স্যার যেমন বলছেন যে 4 থেকে 5 সেশন বা 6 সেশন সেই আপনার পুরো কমপ্লিট রিকভারি আপনি করতে পারছেন, তাহলে অবশ্যই আমি বলবো আপনারা আসুন এই ক্লিনিকে যোগাযোগ করুন। এবং সাথে স্যারের সাথে তো আমরা কথা বলে অনেকটাই কিছু জানতে পারলাম, কিন্তু এখানে প্রতিদিন অসংখ্য পেশেন্ট আসেন এবং দুর্গাপুর নয়, দুর্গাপুরের বাইরে থেকেও বহু মানুষ এখানে চিকিৎসার জন্য আসেন, এবং তারা কীরকম ফলাফল পাচ্ছেন, কীরকম রেজাল্ট তারা পাচ্ছেন, চলুন দেখে নিই। আমাদের কাছে ম্যাডাম এসছেন উক্তা থেকে, এনার আজকে 3 নম্বর সেশন হলো, হাঁটু ব্যথা নিয়ে এসেছিলেন। আজকে কেমন আছেন ওনার কাছ থেকে আমরা শুনে নেব। 3 মাস ধরে আমার ব্যথাটা কন্টিনিউয়াস ছিল, আমি বেশিক্ষণ দাঁড়াতেও পারতাম না, বেশি বসতে পারতাম না, শুতেও কষ্ট লাগতো, মানে হাঁটুটা এই যে ভাঁজ হচ্ছে, যে এই যে প্লেন হচ্ছে, যে এরকমভাবে রাখতে হতো আমাকে হাঁটুটাকে। তো এখন এই 3 দিন ধরে যে করছি, তারপরে এরকম মানে আমাকে চটি পরতে বা জুতো পরতে হতো, তো আমি ভাঁজ করতে পারতাম না, আমি নিয়ে এরকম ঝুঁকে পড়তে হতো। এখন আমি এই 3 দিন এখানে আসার পর থেকে আমার এই যে হাঁটুটা অনেকটা ভাঁজ প্লেন হচ্ছে, তারপরে ভাঁজও করতে পারছি, একটু ভালোভাবে হাঁটতেও পারছি। খেলাধুলা করো? হ্যাঁ, খেলাধুলা করতে গিয়ে লেগেছে। খেলাধুলা করতে গিয়ে চোট পেয়েছো? কতদিন আগে? প্রায় 3 মাস। 3 মাস ধরে এই সমস্যা রয়েছে, এখন কি খেলাধুলা একদম করতে পারো না হিল প্রবলেমের জন্য? বন্ধ আছে এখন বন্ধ রয়েছে। তো আদার্স জায়গাতে ট্রিটমেন্ট করিয়ে কোনো রকম লাভ পাওনি? না, অনেক জায়গায় করেছি কিন্তু কিছু হয় নাই, সেজন্য এখানে এসেছো ট্রিটমেন্টের জন্য, তাই তো? হাঁটুর সমস্যায় কি প্রবলেম হচ্ছে আপনার, মানে হাঁটু ভাঁজ করতে, দাঁড়াতে, হাঁটতে সবই সমস্যা? হ্যাঁ, হাঁটু দাঁড়াতে পারছি না, চলতে পারিনি কাউকে সাপোর্ট করে। আর হাঁটুগুলো যে যন্ত্রণা হয়, যন্ত্রণা সেটা আমি করে পারছি না, মানে নামিয়ে নিজে উঠতে পারি না, মানে নিজে কোনো কিছু করতে পারছেন না, সাপোর্ট দিয়ে সবটাই করাতে হচ্ছে। এটা কতদিন ধরে হচ্ছে আপনার এই অসুবিধা? এই অসুখটা হয়েছে আমার অ্যাকচুয়ালি 2018 থেকে বেশি শুরু হয়েছে। 2018 সাল থেকে? হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, ট্রিটমেন্ট আমরা লোকাল ট্রিটমেন্ট করতাম, ওষুধ খেয়ে, তাতে আমার ইমপ্রুভ হয় নাই। সার্জারি করিয়েছেন? না, সার্জারি কিছু করি নাই, কোনোখানে কিছু সার্জারি করিনি, এমনি এখানে প্রথমে এসেছি,
তা আজকে ফার্স্ট ডে ট্রিটমেন্টে আপনি অনেকটা feel অনেকটা করছেন যে হ্যাঁ ভালো মোট লাগছে। ফ্রি মনে হচ্ছে, খুব ভালো মনে হচ্ছে। তাহলে আর কি ভাবছেন? শরীর আছে মানে ব্যথা তো থাকবেই। আর ব্যথা মানে ভয় পেয়ে কুঁকড়ে বাড়িতে বসে থাকা নয়, বা কড়া কড়া ওষুধ সেবন করে অস্ত্রোপচার করলেই যে ঠিক হয়ে যাবে তাও নয়। আপনাদের করতে হবে সঠিক পদ্ধতিতে সঠিক চিকিৎসা। আর তার জন্যই রয়েছে হিলিং টাচ পেইন ক্লিনিক, দুর্গাপুরের অরবিন্দ্র বিথি নন কোম্পানি সিটি সেন্টারে, একদম টুইন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের ঠিক পাশেই। অবশ্যই এখানে একবার ভিজিট করুন। আশা রাখি আপনার যে কোনো ধরনের ব্যথার সমস্যা থেকে আপনারা সহজেই মুক্তি পাবেন। আর এই ভিডিওটি শেয়ার করে দিন সকলের সাথে। আপনার একটি শেয়ার অনেক মানুষের উপকারে আসতে পারে। তাই অবশ্যই এই ভিডিওটি আপনারা আপনাদের প্রিয়জন, বন্ধু বান্ধব অথবা নিকটবর্তী আত্মীয়দের সাথে শেয়ার করে দিন। আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।